হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, চুল যদি তোমরা এইরকম সিল্কি শাইনি করতে চাও তাহলে কিন্তু এই হোম রেমেডিটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো দেখো, চুল হবে সিল্কি শাইনি স্মুথ, আর ঝরা পড়া তো কমবেই, চুলের গ্রোথ হবে, চুল লম্বা হবে, আর চুল ঝরা পড়া কমে চুল সিল্কি হবে, শাইনি হবে। তো দেখো চুল কতটা গ্রোথ হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে এই হোম রেমেডিটি। চুল ঝরা পড়া এখন দেখবেন নিত্য নৈমিত্তিক একটা হয়ে দাঁড়িয়েছে। চুলের খুশকি বলো, চুলের ইনফেকশন বলো, চুলে টাক পড়ে যায়, চুলের মাথা ফাঁকা হয়ে যায়, খুশকি এখন দেখবে। আগে শীতকালেও তো এখন 12 মাসে খুশকি থাকে, যার ফলে চুল উঠে যাচ্ছে। যতই তোমরা শ্যাম্পু সাবান দামি দামি ইউজ করছো তবু চুলের গোড়া ফাঁকা হয়ে যাচ্ছে, চুল অল্প বয়সে পেকে যাচ্ছে। তো এই সাদা পাকা চুল কালো করতে, চুলকে সিল্কি শাইনি করতে, চুলে গ্রোথ আনতে, চুলে ঝরা পড়া কমাতে, আর চুলে ইনফেকশন বলো, খুশকি বলো, সমস্ত কিছু কমাতে কিন্তু এই হোম রেমেডিটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন পলিউশনের কারণে বলো চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, আমরা চুলের গ্রোথ কমে যাচ্ছে, চুল ঝরে পড়ে যাচ্ছে অকালে, চুল খুব রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, চুলে জট পড়ে যাচ্ছে। তো রোজ রোজ শ্যাম্পু করাটাও সম্ভব নয়, রোজ শ্যাম্পু করলে কিন্তু চুল ড্রাই হয়ে যেতে পারে। তাই এই সমস্ত ড্রাই চুলকে সিল্কি করতে, চুলে ঝরা পড়া তো একেবারেই বন্ধ হয়ে যাবে। চুল পাতলা চুল অনেকের দেখবে উঠে যায়। আর অনেকের একটা প্রবলেম হয় বন্ধুরা, দেখবেন চুল যখন একটু বাড়তে শুরু করে না, চুল ওঠা শুরু হয়ে যায়, তখন আমরা বাধ্য হয়ে কী করি, চুলটা কেটে ছোটো করে দিই, কিন্তু সেই প্রবলেম একেবারেই সলভ হয়ে যাবে। তো এই হোম রেমেডিটি তোমরা বাড়িতে একবার ইউজ করে দেখো, চুলে গোড়া শক্ত হবে, চুলে ঝরা পড়া, চুলের ঝরা পড়া কমাতে আর চুলকে সিল্কি শাইনি করতে, চুলের গ্রোথ বাড়াতে, সাদা পাকা চুলকে কালো করতে, যাদের চুলের প্রবলেম আছে, খুশকি আছে, যারা খুশকির জন্য কিন্তু অনেক চুল উঠে যায়, চুলের উকুন হয়ে যায়, সমস্ত সমস্যা সমাধান হবে কিন্তু এক নিমেষে। তাদের চুল অঝরে পড়ে যায়, কারণ খুশকি হওয়া মানেই কিন্তু চুল পড়তে শুরু করে দেবে। তো চলুন আজকে সেরকমই একটা কিছু আমি হেয়ার মাস্ক তৈরি করে দেখাবো। এটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। তো এর জন্য আমি এখানে উপাদানটি তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ডিম, তো ডিম দিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, আর দই, টক দই, ভিটামিন ই ক্যাপসুল, আর একটা ডিম দিয়ে নিয়েছি, আর অ্যালোভেরা জেলও খানিকটা আছে এর মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চুলে যেহেতু কালার করেছিলাম, চুলটার কালারটা একদম ফেড হয়ে গেছিলো, তাই আমি একটুখানি ব্ল্যাক কালার এখানে মিশিয়ে নিয়েছিলাম একেবারে। তো সমস্ত কিছু দিয়ে একটা প্যাক তৈরি করেছি। তোমাদের কালারটা দেওয়ার দরকার নেই, তোমরা ডিম, দই, আর অ্যালোভেরা জেল, আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিতে পারো, আর এর মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে দিতে পারো, দিয়ে একটা আমি হেয়ার মাস্ক তৈরি করেছি। তো দেখো, হেয়ার মাস্কটা আমি নিজেই লাগিয়েছি, ওই জন্য এদিক ওদিক থেকে একটুখানি পড়ছে। আর এটা তোমরা অবশ্যই মাথার শ্যাম্পু করে নেবে, তার আগে তেল মাথায় কিন্তু এটা কোনো কাজ হবে না। শ্যাম্পু করে ভালো করে চুলটা শুকিয়ে নিয়ে বা আগের দিনে শ্যাম্পু করে রাখতে পারো, তারপরে এটা ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে। যেহেতু আমি হেয়ার কালার দিয়েছি তাই জন্য দেখো এই জায়গাটা একটু কপালটা কালো হয়ে গেছে, তোমরা এর কালারটা নাও দিতে পারো। তো চলো, এরপর আমি এটাকে শুধু, তো দেখো এবার কিন্তু আমরা এটাকে জল দিয়ে ধুয়ে নেবো। মোটামুটি 1-1.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, তারপরে এটাকে শুধু জলে ধোবে। এদিন কিন্তু কোনো আর শ্যাম্পু করবেন, এটা দেওয়ার পর পরের দিন শ্যাম্পু করবে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো এটাকে আমি ভালো করে শ্যাম্পু করে নিয়েছি, আর এটার মধ্যে কিন্তু সমস্ত গুণাগুণ থাকে, তাই শ্যাম্পু করে দিলে কিন্তু কোনো কাজ হবে না। অনেকে কিন্তু এই ভুলটা করে ফেলো, সেই দিনই শ্যাম্পু করে ফেলো শুকানোর পর, কিন্তু না, 1-1.5 ঘন্টা রাখার পর শুধু জল দিয়ে এটাকে ধুয়ে নেবে, তারপরে নেক্সট দিন তোমরা এটাকে শ্যাম্পু করবে। আর প্রথম দিন তোমরা একটু কন্ডিশনার ইউজ করতে পারো, কিন্তু শ্যাম্পু কিন্তু একদমই করবে না। তো চলো দেখাচ্ছি তোমাদের ফলাফলটা। তো দেখো চুলটা কতটা সিল্কি শাইনি হয়েছে, আর আমি যেহেতু কালারের জন্য দিয়েছিলাম তো ব্ল্যাক হয়েছে অনেকটাই চুলটা, আর চুলটা অনেকটা স্মুথ হয়েছে, সিল্কি শাইনি হয়েছে। দেখো আর একটু শুকানোর পর তোমরা বুঝতে পারবে, চুলে ঝরা পড়া তো কমবেই, আর নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করে। মোটামুটি তোমরা 3-4 দিনের মধ্যে ফলাফল কিন্তু হাতে নাতে পাবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখো পরবর্তী ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।